নমস্কার। কাউন্টার তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে আবার কিন্তু একটা নতুন নিয়ম চালু করা হলো। আগে কিন্তু তৎকাল বুকিংয়ের জন্য আপনাকে কাউন্টারে লাইন দিতে হতো, এখন কিন্তু আর কাউন্টারে লাইন দিতে হবে না। হ্যাঁ, লাইন দিতে হবে, তবে কিন্তু সেটা অন্য জায়গায়। এখন কিন্তু তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে টোকেন সিস্টেম আনা হচ্ছে। এবার বলতে পারেন টোকেন সিস্টেমটা কী বা এর নাম কী। আমি আমার ভিডিও থাম্বনেলেই দেখুন লেখা আছে কিউ মিত্রা বলে একটি নতুন অ্যাপ চালু করা হচ্ছে। এটা আপাতত পাইলট প্রজেক্ট হিসাবেই কাজ হচ্ছে। আস্তে আস্তে সমস্ত স্টেশনে বা সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু যেখান থেকে তৎকাল টিকিট বুকিং হয় আর কি, সেখানে লাগু করা হবে। আপাতত প্রথমে বেগুসরাই স্টেশনে কিন্তু এটা চালু করা হয়েছে। এবার এই কিউ মিত্রা অ্যাপ থেকে আপনারা তৎকাল টিকিট আদৌ পাবেন কিনা, না কি দালালদের চক্করেই সব তৎকাল টিকিট শেষ হয়ে যাবে, সেটা আগে দেখে নেওয়া দরকার। নর্মালি দেখা যেত, যদি আপনি 4 তারিখের হয়তো ট্রেনে জার্নি করবেন, সেক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য এসির ক্ষেত্রে 10টা থেকে অথবা নন এসির ক্ষেত্রে 11টা থেকে আপনাকে কাউন্টারে লাইন দিতে হতো। ঠিক তার আগের দিন 3 তারিখ। যদি 4 তারিখের ট্রেন হতো তাহলে আপনাকে 3 তারিখে কাউন্টারে লাইন দিতে হতো। এবার লাইনে দাঁড়িয়ে হয়তো দেখতেন আপনার আগে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা অলরেডি হচ্ছে কোনো না কোনো দালাল, 3জন 4জন হয়তো দালাল দাঁড়িয়ে আছে। এবার সেই অবস্থায় দাঁড়িয়ে আপনার যখন লাইন এলো তখন দেখা গেল তৎকাল টিকিট শেষ, আপনি হয়তো ওয়েটিং টিকিট পেয়ে গেলেন। এই ঝঞ্ঝাট থেকে মুক্ত করার জন্যই এই কিউ মিত্রা অ্যাপটা কিন্তু আনা হয়েছে। এবার এই কিউ মিত্রা অ্যাপ থেকে কী কী সুবিধা পাবেন। এবার কিউ মিত্রা অ্যাপে এই টোকেন যে সিস্টেমটা বলা হচ্ছে, এই টোকেন জেনারেট হবে যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার আগের দিন রাত 12টায়। উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখা গেল আপনার 4 তারিখে ট্রেন আছে, বা 4 তারিখের ট্রেনে আপনি হয়তো জার্নি করবেন। আপনাকে তৎকাল টিকিট বুকিং করতে হবে 3 তারিখে। সেক্ষেত্রে আপনি যে স্টেশন থেকে তৎকাল টিকিট বুকিং করবেন সেই স্টেশনে 2 তারিখ রাত 10টা 11টা নাগাদ চলে যাবেন। 4 তারিখের ট্রেনের তৎকাল টিকিট বুকিং যেহেতু 3 তারিখ থেকে শুরু হবে, সেই জন্য 3 তারিখ ঠিক রাত 12টা থেকে টোকেন জেনারেট প্রসেস চালু হবে। তাই আপনাকে 3 তারিখ রাত 12টায় গেলে তো হবে না, 2 তারিখেই রাত 10টা 11টায় চলে যেতে হবে, সেখানে লাইন দিতে হবে। সেখানে লাইনে দাঁড়ানোর পর এই কিউ মিত্রা যে অ্যাপ আসছে ওখান থেকে টোকেন জেনারেট হবে। টোকেনটা কীভাবে জেনারেট হবে, প্রথমে আপনাকে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার সরকারি যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড নাম্বার পুট করতে হবে। আপনার ফেসের একটি বা মুখমণ্ডলের একটি ছবি তোলা হবে। তারপর আপনাকে একটি টোকেন দেওয়া হবে। এবার টোকেনে আপনার যে নাম্বারটি আসবে সেই অনুযায়ী আপনি 10 ঘন্টা কি 11 ঘন্টা পর, যেদিন আর কি টিকিট কাটবেন, আপনি 3 তারিখের টিকিট কাটবেন, 4 তারিখে ট্রেন আছে বলে 3 তারিখ 12টার সময় টোকেন নিয়ে নিলেন। টোকেন নাম্বার হলো হয়তো 2। এবার আপনাকে ওই 3 তারিখে যখন টিকিট দেওয়া হবে, এসির ক্ষেত্রে 10টা থেকে, নন এসির ক্ষেত্রে 11টা থেকে, সেই সময় কাউন্টারে দাঁড়াতে হবে। ওই টোকেনে যে নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তাহলে এই লাইনের ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া গেল। এবারে বলতে পারেন এই টোকেন জেনারেট করে লাভটা কী হলো, দালালরাও তো ওখানে টোকেন কালেক্ট করে নেবে, তাহলে তো মুশকিল। দেখুন, এখানে কিন্তু একটা শর্ত রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে একজন ব্যক্তি প্রতিদিন একটি মাত্র টোকেনই জেনারেট করতে পারবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এবং মাসে সে 5টা টোকেন জেনারেট করতে পারবে, প্রতিদিন একটা এবং মাসে 5টা। এবার একটা টোকেন নিয়ে সে কিন্তু 2টি পিএনআর কাটতে পারবে না, বা 2টি তৎকাল টিকিট কাটতে পারবে না। একটা টোকেন নিয়ে সে কিন্তু একটি পিএনআরই জেনারেট করতে পারবে, এবং সেখানে 4জন প্যাসেঞ্জার থাকবে। সেরকমই মাসে 5টা হলে 5টা পিএনআর বা 5টা টিকিট বা 5টা তৎকাল টিকিট সে বুকিং করতে পারবে। এখানে আপনারা বলতে পারেন যে সে যদি 4-5 জন বন্ধুকে মিলে একটা দালালদের চক্র তৈরি হয়ে গেল, তাহলে তো তারাই পুরো মাসের তৎকাল টিকিট শেষ করে দেবে, আমরা তো পাবোই না। তাহলে এটা করে লাভটা কী হলো? না, দেখুন, লাভের একটা ব্যাপার আছে। এবার এখানে রেজিস্ট্রেশন করার সময় যে দালাল তার নিজের আইডি কার্ড দিচ্ছে, নাম পুট করছে, তার মুখমণ্ডলের ছবি উঠছে, এবার সে কার তৎকাল টিকিট বুকিং করছে সেটাও কিন্তু মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় যে তার নামের সঙ্গে বা তার টাইটেলের সঙ্গে যারা টিকিট বুকিং করছে তাদের কোনো মিল নেই, এবং সে যে রুটের টিকিটগুলো বুকিং করছে বিভিন্ন রুটের হচ্ছে, কোনো দিন মুম্বাই, কোনো দিন হয়তো দার্জিলিং, কোনো দিন হয়তো এলাহাবাদ, কোনো দিন হয়তো দিল্লি, কোনো দিন হয়তো তামিলনাড়ু, এরকম বিভিন্ন রুটের টিকিট বুকিং করছে, তাহলেই তাকে সন্দেহজনক করে মনে করা হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে, এবং ফাইন টাইনের ব্যাপার তো এগুলো পরে আসছে। এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। এরকম হলে দালালরাও কিন্তু ভয় পাবে। যেমন অনলাইন তৎকাল কিন্তু অনেকটা ইজিলি পাওয়া যায়, এই কারণেই পাওয়া যাচ্ছে আগে যারা তৎকাল টিকিট বুকিং করতো, আমরাও দেখেছি বিভিন্ন অনলাইনের দোকানে কিন্তু বা সাইবার ক্যাফেতে তৎকাল টিকিটাকে বুকিং করতো। কিন্তু যেদিন থেকে আধার ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ হাত তুলে দিয়েছে। অনেক জায়গাতে হয়তো তারা রিস্ক নিয়ে করছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই তারা হাত তুলে দিয়েছে, পরিষ্কার বলে দিচ্ছে আমরা আর তৎকাল টিকিট বুকিং করি না। তাই অনলাইনে যে ক্রাইসিসটা ছিল সেটা কিন্তু অনেকটা হলেও মিটেছে, কিন্তু অফলাইনে বা কাউন্টারে গিয়ে এরকম কিন্তু কোনো রকম সিস্টেম চালু করা হয়নি। তাই এটা যখন চালু করা হবে তখন যেহেতু এখানে আধার কার্ড বা অন্য কোনো আইডি কার্ডের একটা ব্যাপার চলে আসছে, সেই জন্য কিছুটা হলেও হয়তো তাদের মধ্যে একটা ভয় থাকবে, এবং যার ফলে তারা কিন্তু ভয় পাবে যে অন্য মানুষের তৎকাল টিকিট বুকিং করার জন্য। তবে দেখা যাক কী হয়। তবে তার থেকেও বড় কথা, কিছুদিন আগেও নিশ্চয়ই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন, যেখানে দেখা যাচ্ছে কাউন্টারের ভেতর থেকে রেলেরই নিজেদের কর্মীরা নিজেদের আগে তৎকাল টিকিট বুকিং করছে। কাউন্টারের বাইরে যারা ওয়েট করছে তাদেরকে বলছে তোমরা ওয়েট করো, আমরা আগে নিজেদেরগুলো বুকিং করবো, তারপর হবে। এরকম যদি ভেতর থেকেই তৎকাল টিকিট বুকিং হয়ে যায় আগে থেকে, তাহলে তো সাধারণ মানুষের কিছু করার নেই। এবার দেখা যাক কী হয়। আবারও বলছি, এই প্রজেক্ট পাইলট প্রজেক্ট হিসাবে কাজ হচ্ছে, সব জায়গায় কিন্তু এখনও ইনস্টল করা হয়নি। দেখা যাক কোনো এক জায়গায় সাকসেসফুল হলে তাহলে হয়তো চালু করা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।